আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। ইসলামী বিপ্লবের আগে ইরানের শাসক ছিলেন রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার শেষ প্রতিনিধি শাহ মোহাম্মদ রেজা পাহলাভি। এরপর থেকে গত প্রায় ৪৬ বছর যাবৎ ইরান শাসন করছেন ইরানের বর্তমান নেতৃত্ব। বিপ্লব পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় নামকরণ করা হয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরান। কিন্তু এত বছর পর এসে আবারও সর্বশেষ শাহের পুত্র রেজা পাহলাভি ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের অজুহাতে ইসরায়েল ইরান আক্রমণ করলেও কার্যত ইসরায়েল যুক্তরাষ্ট্রের মূল টার্গেট আয়াতুল্লাহ ভিত্তিক শাসন কাঠামো সরিয়ে সেখানে রেজা শাহকে অধিষ্ঠিত করা, কেননা তিনি সেকুলার মানসিকতার মানুষ এবং ইসরায়েলের কাছে বহু আগেই তিনি নিজেকে বিক্রি করে দিয়েছেন। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ২০২৩ সালের এপ্রিল মাসে রেজা শাহ জুনিয়র তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ইসরায়েল সফর করেন। সেখানে তারা ইহুদিদের পোশাক ও টুপি পরিধান করে ইহুদিদের তীর্থস্থান ওয়েস্টার্ন ওয়াল এবং ইয়াদ ভাশেম স্মৃতিসৌধ পরিদর্শন করেন। সেই সাথে ইসরায়েলের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরটি ইরানি বিপ্লবের পর ছিন্ন হয়ে যাওয়া দুই দেশের সম্পর্ক পুনঃস্থাপনের একটি উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হয়। রেজা শাহের বাবার সাথেও ইসরায়েলের ছিল দহরম মহরম। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক উষ্ণই ছিল। ইরান ছিল ইসরায়েলের প্রধান অস্ত্র ক্রেতাদের একজন এবং একটি কৌশলগত মিত্র। তবে ইরানি বিপ্লবের পর উভয় দেশের সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন হয়ে যায় এবং ইরানের নতুন সরকার ইসরায়েলের প্রতি শত্রুতাপূর্ণ অবস্থান গ্রহণ করে। তা সত্ত্বেও রেজা পাহলাভি অতীতের মিত্রতার কথা স্বীকার করে ভবিষ্যতের সহযোগিতার সম্ভাবনার উপর জোর দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছেন। ইসরায়েলের সফরের সময় রেজা পাহলাভি পশ্চিম তীরের স্বাধীনতাকামীদের হামলায় নিহত একটি পরিবারকে সমবেদনা জানান। তার এসব কর্মকাণ্ড তার ইসরায়েলি সমাজের সঙ্গে গভীরভাবে জড়িত হওয়ার এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিকে অবজ্ঞা করারই বার্তা দেয়। শুধু সেই সফরই নয়, ইসরায়েলের প্রতি রেজা শাহের দরদ পরবর্তীতেও বারবার লক্ষ্য করা গেছে। যখন লাখো মানুষ গাজায় ইসরায়েলের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার প্রতিবাদ জানাচ্ছে, ইসরায়েলিদেরকে গণহত্যার বিচার ও শাস্তির দাবি তুলছে, ঠিক সেই সময় রেজা শাহ অত্যন্ত নগ্নভাবে বর্বর জায়নবাদীদের পক্ষাবলম্বন করছেন। শুধু রেজা শাহই নয়, তার অনুসারীরাও গত ৬০০ দিনে গাজার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা পরিচালনার সময় একাধিকবার ইসরায়েলের পক্ষে সমাবেশ করেছে। এসব সমাবেশে তারা ইরানের ইসলামী বিপ্লব পূর্ববর্তী পতাকা হাতে নিয়ে ইসরায়েল এবং এর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা করে স্লোগানও দিয়েছে। রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার এইসব সমর্থকের সঙ্গে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের একাধিকবার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ঘটনাবলী থেকে সহজেই অনুভব করা যায় যে শাহের এই সমর্থকেরা মূল ধারার ইরানি জনমতের থেকে কতটা বিচ্ছিন্ন, কেননা ইরানিরা ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের অধিকার ও সংগ্রামের প্রতি সহানুভূতিশীল। এটি সত্য যে ইরানের বিগত ৪৫ বছরের শাসন নিয়ে ইরানের ভেতরেও কিছু জটিলতা আছে। অনেক ইরানি নাগরিক বর্তমান শাসন ব্যবস্থার বিরোধী, বিদেশ ও অভ্যন্তরীণ নীতির সঙ্গে তারা নিজেদের সম্পৃক্ত করতে চান না। তবে এসব ভিন্নমত সত্ত্বেও ইরানি নাগরিক সমাজের কর্মী ও ভিন্ন মতাবলম্বীরা এমন একটি অবস্থান নিতে চেষ্টা করেন যেখানে তারা সরকারের সমালোচনার পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। আর সর্বশেষ ইসরায়েলের আক্রমণের পর মোসাদের এজেন্ট হিসেবে শাহের সমর্থকেরা ইরানের অনেক স্থান থেকেই ধরা পড়ার পর ইরানে তার গ্রহণযোগ্যতার কফিনে শেষ পেরেকটাও ঠুকে গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। কেননা ইসরায়েলের প্রতি শাহ পরিবারের সমর্থন ওপেন সিক্রেট হলেও দেশের বিরুদ্ধে গিয়ে ইরানের চিরশত্রু ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতার বিষয়টি কেউই ইতিবাচকভাবে নেয়নি। ইরানের সরকার বিরোধী ফোরামগুলো নানা মতাদর্শিক গোষ্ঠীর সমন্বয়ে গঠিত, যার মধ্যে যেমন রয়েছেন রিপাবলিকান মানসিকতার লোক, তেমনি রাজতন্ত্রেরও কিছু সমর্থক রয়েছে। তবে তাদের আদর্শিক মতভেদ দীর্ঘদিন ধরেই ঐক্যের পথে প্রধান বাধা হিসেবে কাজ করেছে
এবং এর ফলে তাদের মধ্যে তীব্র দ্বন্দ্ব ও বিভক্তির সৃষ্টি হয়েছে। আর এই সুযোগে ইরানের বর্তমান ক্ষমতাসীন মহল আরও শক্তিশালী হয়েছে। তাছাড়া আরও কিছু বাস্তবতাও আছে। 1979 সাল পর্যন্ত শাসন করা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিল উষ্ণ হলেও জটিল। তিনি একদিকে ইসরায়েলের সঙ্গে জ্বালানি, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতেন, অন্যদিকে আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষা করারও চেষ্টা করতেন। মাঝে মাঝে তিনি ফিলিস্তিন ইস্যু, ইসলামী আন্দোলন ও ন্যাম জোটের প্রতি সহানুভূতি প্রকাশ করলেও কখনোই সেগুলোর প্রতি পূর্ণ সমর্থন দেননি। অন্যদিকে কোল্ড ওয়ারের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই অবস্থান নিয়েছিলেন। শাহ তার সময় ইরানকে উপসাগরীয় অঞ্চলের নেতৃত্ব দানকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন এবং একই সঙ্গে কৌশলগতভাবে ইরানের প্রভাব ও বিকল্প সুযোগগুলো সর্বাধিক করার নীতি গ্রহণ করেন। কিন্তু তার পুত্র রেজা পাহলভি এবং তার অনুসারীরা গত কয়েক বছরে ইসরায়েলের প্রতি আরও বেশি প্রকাশ্য ও অতিরিক্ত সমর্থন দেখাতে শুরু করেছেন। তারা ইসরায়েলকে তাদের আন্দোলনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে দেখেন, কিন্তু তাদের এই অবস্থান যে দেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সেই বাস্তবতা তারা উপেক্ষা করছেন। রেজা পাহলভি ও তার স্ত্রী 2023 সালের এপ্রিল মাসে ইসরায়েল সফরে গেলে তাদের এই অবস্থান আরও স্পষ্ট ও উচ্চকণ্ঠ হয়ে ওঠে। সফরের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং গোয়েন্দা মন্ত্রী গিলা গামলিয়েল তাদের উষ্ণভাবে স্বাগত জানান ও আতিথেয়তা দেন। গামলিয়েলের সঙ্গে তারা দেশটি ঘুরে দেখেন এবং স্বঘোষিত ইরানি যুবরাজ রেজা পাহলভি ওয়েস্টার্ন ওয়াল গিয়ে ইহুদিদের মতো করেই প্রার্থনা করেন। অথচ এই সফরকালে একটি বারের জন্যও তিনি আল আকসা মসজিদে যাননি। ইসরায়েল সফরকালে রেজা পাহলভির স্ত্রী ইয়াসমিন পাহলভি ইরানের একটি জনপ্রিয় বিক্ষোভ আন্দোলনের স্লোগান নিজেদের প্রচারের জন্য ব্যবহার করেন। এই আন্দোলনটি শুরু হয়েছিল কুর্দি ইরানি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর, যাকে বাধ্যতামূলক হিজাব আইনের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তার মৃত্যু ঘটে। ইয়াসমিন পাহলভি ইসরায়েল সফরের সময় এক ইসরায়েলি নারী সেনার ছবি পোস্ট করেন, যিনি ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থান করেছিলেন। ছবির সঙ্গে তিনি লেখেন, নারী জীবন স্বাধীনতা, যা ছিল মাহসা আমিনি আন্দোলনের প্রধান স্লোগান। এই কর্মকাণ্ড মাহসার হত্যার বিচারের দাবিতে হওয়া আন্দোলনের বহু সমর্থককে ক্ষুব্ধ করে তোলে, কারণ তারা নিজেদের আন্দোলনের প্রতীককে কখনোই ইসরায়েলি দখলদারিত্বের হাতে জিম্মি করতে চাননি। ইসরায়েলে বিতর্কিত সফরে রেজা পাহলভি তার উপদেষ্টা আমির এতমাদি এবং সাইদ গাসিমিনেজাদকে সঙ্গে নিয়ে যান। গাসিমিনেজাদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ভিত্তিক প্রো ইসরায়েল ও ডানপন্থী থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের একজন অ্যাক্টিভিস্ট। এই সফর ও সফর সঙ্গীদের পরিচয় থেকে স্পষ্ট, রেজা পাহলভির ইসরায়েলমুখী অবস্থান কেবল কূটনৈতিক নয়, বরং আদর্শিকভাবেও ইসরায়েলের সাথে গভীরভাবে সম্পৃক্ত। রেজা শাহীর এই কাজগুলো ইরানের বিরোধী আন্দোলনের মধ্যে বিভাজন আরও গভীর করেছে এবং প্রশ্ন তুলেছে, রেজা পাহলভির নেতৃত্বাধীন রাজনৈতিক গোষ্ঠী আদৌ কি ইরানের জনগণের প্রতিনিধিত্ব করে, নাকি কেবল ইসরায়েলের স্বার্থই সুরক্ষা করে? তাছাড়া ইরানের রাজতান্ত্রিকেরা জনগণ থেকে একদম বিচ্ছিন্ন। জনগণের আকাঙ্ক্ষা ও সংগ্রামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। রেজা শাহ এবং তার সমর্থকেরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ গোষ্ঠীগুলোর পাশে দাঁড়িয়েছে, যারা মানবিক বা আঞ্চলিক পরিণতির তোয়াক্কা না করেই ইরানি সরকারকে উৎখাত করতে চায়। এই কারণে তারা ইরানি বিরোধী আন্দোলনের ভেতরেই অনেকটা একঘরে হয়ে পড়েছে। দেশে ও বিদেশে থাকা বহু কর্মী যারা বড় ঝুঁকি নিয়ে তৃণমূল পর্যায়ে আন্দোলন গড়ে তুলছেন, তারা রাজতন্ত্রীদের দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, গত নভেম্বর মাসে 9 জন খ্যাতনামা ইরানি রাজনৈতিক বন্দী কারাগার থেকে একটি খোলা চিঠি প্রকাশ করেন, যাতে তারা গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা জানান এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতির আহ্বান জানান। এই চিঠি স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন নারী অধিকার কর্মী আনিশা আসাদুল্লাহি, লেখক ও মানবাধিকার রক্ষক গোলরখ ইরাই, শ্রমিক আন্দোলনের নেতা রেজা সাহাবি এবং সাংবাদিক আরাশ জোহারি।
তারা ইরানের সরকারের প্রতিবাদ করতে গিয়ে কারারুদ্ধ হলেও যারা সরকারের বিরোধিতা করার নামে কার্যত ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের স্বার্থ সুরক্ষা করতে চায় তাদেরও প্রত্যাখ্যান করেন। এমনকি সরকার বিরোধী বহু বিশিষ্ট সমালোচক ও অধিকার কর্মী মনে করেন রাজতন্ত্রীদের যে সমর্থন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ডানপন্থী গোষ্ঠীগুলোর কাছ থেকে এসেছে তা ইরানের জন্য কোনো আশীর্বাদ নয়, বরং একটি বোঝা। অন্যান্য ইরানি অধিকার কর্মীরাও এই বক্তব্যের প্রতিধ্বনি করেছেন। যেমন খ্যাতনামা মানবাধিকার কর্মী ও আইনজীবী নাসরিন সুতুদের স্বামী রেজা খানদান সিএনএনে গত মে মাসে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রেজা পাহলভি ও তার সমর্থকেরা ইরানি প্রতিবাদ আন্দোলনের জন্য বিপজ্জনক, কারণ তারা সুযোগ সন্ধানী এবং ইরানি জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। গাজায় যুদ্ধ চলাকালে শান্তির ডাক দেন নোবেল শান্তি পুরস্কার জয়ী ও অধিকার কর্মী নার্গিস মোহাম্মদী। তার স্বামী, যিনি নিজেও একজন অভিজ্ঞ মানবাধিকার কর্মী, ৬০ জনেরও বেশি ইরানি গণতন্ত্রপন্থী কর্মীর সঙ্গে একত্রে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন। এসব ঘটনার প্রবাহ স্পষ্ট করে যে ইরানি রাজতন্ত্রপন্থীরা যে অবস্থান নিচ্ছে তা কেবল বিপদগামী নয়, বরং ইরানের মানুষের আন্দোলন ও রাজনৈতিক তৎপরতার সাথেও পুরোপুরি সাংঘর্ষিক। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতি নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।